এই যে গুড মর্নিং বন্ধুরা, ভালো আছো আশা করি। যে যেখানে আছো আমার প্রণাম, ছোটরা অনেক অনেক ভালোবাসা নিয়ে লাভ ইউ অল। দেখো সকালবেলা ঘাস দিয়ে শুরু করেছে, ঘাস খেতে হবে। দেখো প্যাকেট ভর্তি ঘাস, তার জন্য আনা থাকে, দেখেছো? এই যে তো মেঘলা ওয়েদার, ওখানে কাজ হচ্ছে, বাড়ি ভাঙা হচ্ছে বাইরে। আর আমি সকালে উঠেছি, এই দেখো সকালে উঠেছি মানে অনেক আগে উঠেছি। এই দেখো এখন এটা আমার একটা হেলথ ড্রিঙ্ক, এটা আমি সকালবেলা খালি পেটে খাই। এখন যাবে বাইরে যে ফ্লাওয়ার ভাসে ঘাস রাখা আছে, সেই ঘাসগুলো খাবে। সকালে উঠেছি 4:30টার সময়, উঠে ও তুলুকে হাগু করিয়েছি, করে গিয়ে আবার শুয়েছে, আবার শুলাম, ও শুলো আমিও শুলাম। আজকে দিদি আসেনি, এখনও কাজে 8টা বাজে ঘড়িতে। তোমরা গেস করো এটা কি ড্রিঙ্ক সকালে আমি খাই খালি পেটে। বুঝতে পেরেছ? এই হচ্ছে ওর দৈনন্দিন রুটিন। যাই হোক, আমি খেলাম জলটা। আমি সকালে 3 গ্লাস জল খাই ডেইলি, খেতেই হবে আমার। আর এটা হচ্ছে সবার প্রথমে একটা হেলথ ড্রিঙ্ক। তুলু ওয়েদারটা দেখায়। শোবে এবার, শোবে। ছো শুয়ে পড়ো। ওই দেখো ছো মহারানী। হ্যাঁ জল 8:35। তুলু আজকে মাও সকালবেলা ঘুম থেকে উঠে পড়ছে। ওঠো আচ্ছা বুঝেছো? স্নান করে এলাম, পুজো দেব। সুনিতা এসছে, সুনিতা বকু করছে। আমার ভালোই লাগে ওর বক শুনতে। হাতে কাজ আছে তো ওই জন্য বসতে পারছি না। পুজো করব, পুজো করে তারপরে যাব। স্নান করে এলাম। আজকে কমোড একটা পরিষ্কার করলাম, মেয়ের বাথরুম পরিষ্কার করলাম, করে স্নান করে এখন শ্যাম্পু করে এই জাস্ট এলাম। বিকেলবেলা একটু ভাইয়ের বাড়ি যাব, ভাই ডেকেছে, নিমন্ত্রণ করেছে। তো মাসির ছেলে আর কি, সোদপুরে, সেটা ইভিনিংয়ে যাব। তো এই বেলা একটু পুজো আচ্চা করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে। তো চলো তোমরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, আমি পুজোটা সারি, ফিরে তারপরে আসছি। আবার কোথা দিয়ে ঢুকে কুকুর হয়ে গেছে। এই যে এতদিন ধরে যে তুমি যে আমার এবার নাও, তুমি একটা জায়গা নাও সুনিতা, কারণ জায়গা নাও বা তুমি ইয়ে। আজকে তুলু আর ঘরে আসছে না, তুলুকে জাস্ট ওআরএস খাওয়ালাম, গরমে বসে আছে। ওখানে আবার কি হলো, ওখানে আবার কি হয়েছে? ভালো চালের ভাত বসালাম। এটা দেরাদুন রাইস, লম্বা চালটা। এটাকে দিদিকে করতে বললাম না, নর্মাল চাল ছিল ভাত, সেটাকে ভাত ফ্রাই করলাম কারি পাতা টাতা দিয়ে।
আজকে কি রোদ উঠেছে, ছাদে তোষকটা দিতে পারতাম। তোষকগুলো বানানো হয়েছে, বালিশগুলো বানানো হয়েছে, ওগুলো সব রোদে খাওয়াতে বলেছে। ভাইয়ের বাড়িতে যাব, রেডি হচ্ছি। কালীকে ঢোকাতে পারলাম না, অনেক চেষ্টা করলাম। এখন তুলুর সারাদিন আজকে শরীর খারাপ ছিল, তুলুকে একটু খেতে দিয়ে যাই। কালীকে ভাত মেখে গেছি, কালীকে এসে খেতে দেবো। চলো তোমরা ভিডিও কন্টিনিউ করতে দেখতে থাকো, পরে আবার ফিরছি। ভাইয়ের বাড়ি যাচ্ছি, ভাইয়ের বাড়ি যাচ্ছি। ভাই নিমন্ত্রণ করেছে, যাচ্ছি ড্যাং ড্যাং করতে করতে। কালীকে আনতে গিয়ে আমার হয়রান হতে হবে। দাঁড়ো, আমাকে না দেখলে তো ঢুকবে না। দাঁড়ো, কালী আয় আয় আয়, কালী আয় 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 আয়। কালী দেখেছো কোথায় বসে আছে? ওই দেখো, আয় 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 কালু আয়। এই যে আও আও আও, আয় আ কালু, দেখো তো, আয়। চক্রবর্তী বলে কৈলাসে যাব, মহাদেবের কাছে, এটা বলবো। আমরা এখন কৈলাস যাচ্ছি, কৈলাস মহাদেবের কাছে, মহাদেব আর পার্বতীর কাছে যাচ্ছি। বল, তাই তো? হ্যাঁ তাই তো, স্টেশন। আমরা কৈলাস যাচ্ছি, মহাদেব আর পার্বতীর কাছে। ও বাবা, এইদিকে আনলো কেন? 600 টাকা করে? কোথায় নিচ্ছে? হ্যাঁ ফাইন, হ্যাঁ 500 থেকে 100 বাড়িয়েছে। বাবা কি ধুলবো? এই এখানে খই খই সব পাওয়া যায় দোকানটায়। বিবাহ বার্ষিকী হলে ফুলের তোড়া কিনে নিয়ে যেতাম। গেলাম গোদরেজ প্রকৃতি। কৈলাস বলো, এই দাঁড়াও, না না ঢুকে গেছি কৈলাসে। এখন শিব আর পার্বতীর সাথে দেখা করতে যাচ্ছি আমরা দুজন, ঠিক আছে? ওই দেখো কৈলাসে তাড়াতাড়ি শিবের সাথে দেখা করার জন্য আগে আগে দৌড়চ্ছে, ঠিক আছে? কি সুন্দর হাওয়া, অপূর্ব গো। শিব পার্বতী কি করছে এখন? মাসি যাচ্ছি কিন্তু মহাদেবের সাথে দেখা করতে, কৈলাসে যাচ্ছি, দেখি তার দেখা পাই কিনা। চুলটা আজকে এরম বেঁধেছি তো সমানে নড়ছে আমার। ফাইনালি ভাইয়ের বাড়ি এসে বসলাম। ব্লগে বেশি দেওয়া যাবে না, ঠিক আছে? তো বারণ আছে, ও পছন্দ করে না অ্যাকচুয়ালি। তো যাই হোক, বসেছি, একটু গল্প গুজব করি, খাওয়া দাওয়া করি, তারপরে আবার খুব আর্লি আর বাড়ি ফিরবো। রাতে বাড়িও ফিরতে হবে, তুলুর শরীর ভালো না, সকাল থেকে বমি করছে, তুলুকে রেখে এলাম। হ্যাঁ আয়, ওর মুখের সামনে ক্যামেরা নিতে পারবো না, তাহলে মারবে আমাকে। কি সুন্দর, এটা হচ্ছে ভাইয়ের ঠাকুর ঘর। এই তোরা চা খেয়েছিস তো? আর বানাতে হবে না তাহলে। জামাইবাবু রান্নাঘরে ঢুকে গেল আর আমি এখানে গান দেখছি বসে। ওর মুখের সামনে ক্যামেরা নিলে ক্যাচ করে উঠবে, ওই জন্য আমি ওর মুখের সামনে ক্যামেরা নেবো না। হ্যাঁ, চাটা করতে করতে আমার বাড়ির পাশ দিয়ে চলে যাবে, কিন্তু যাবে না, ফুস করে যাবে না, আমি জানি। হ্যাঁ চলছে তো, চলছে, ভেতরে লোক আছে মনে হয়। তো সুন্দর হাওয়া, খাওয়ার পরে বেশ হাঁটা যায়, ভালো। ভাইয়ের বাড়ির থেকে খাওয়া দাওয়া করে এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি।
রিমিকে আর আনলাম না, কাজ করছে। বাই করে আসলাম, ভালোই লাগছে, একটু ঘোরাও হলো, চেঞ্জ অফ টেস্ট। ওই যে ভাই যাচ্ছে আর আমার বর, শালা আর জামাইবাবু। কি সুন্দর জায়গাটা, ভীষণ হাওয়া। ঘড়িতে 11টা বেজে 43। অনেকটাই গুছিয়ে নিয়েছি। ভাইয়ের বাড়ির থেকে এলাম, এসে ফ্রেশ হলাম, স্নান করলাম, একটু কাঁচা ধোয়া ছিল করলাম, করে এখন দেখো চুল বাঁধিনি, চুল মুড়িয়ে রেখে দিয়েছি, ঝুটকি চুল বাঁধবো। তুলুকে আনবো, তুলু ব্যালকনিতে, তুলুর আজকে খুব শরীর খারাপ সকাল থেকেই। আর তারপরে শোবো 11:30, প্রায় 12টা তো হবেই শুতে শুতে। তো চলো, টাটা, লাভ ইউ অল। বড়রা আমার প্রণাম, ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও। কালকে নতুন ভিডিওর সাথে আবার আসবো। মা স্নান করেছি তো গলাটা ব্যথা ব্যথা করছে, তো কালকে আবার নতুন ব্লগ দেখতে পাবে, ঠিক আছে? আজকের ব্লগটা আমি আজকে আর ছাড়বো না, আগামীকাল ছাড়বো। তো সবাই খুব ভালো থেকো, রাত তোমাদের খুব ভালো কাটুক, আর্লি মর্নিং স্টার্টিং খুব ভালো হোক, এটাই ভগবানের কাছে কামনা করি। তোমরাও প্রে করো আমার জন্য, যাতে আমিও ভালো থাকি, সুস্থ থাকি। চলো টাটা, লাভ ইউ অল। পরে আবার কালকে দেখা হচ্ছে।